গ্রাম কুসুমপুর। গ্রামের এক প্রান্তে থাকে রামু নামে এক কৃষক। রামু গরিব কিন্তু বুদ্ধিমান। তার ছোট্ট একটা জমি, কয়েকটা গরু আর একটা পুরনো লাঙ্গল। রামু, এই বছর যদি ফসল ভালো হয়, আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করাব। তার পাশে দাঁড়িয়ে আছে বন্ধু গোপাল। গোপাল হাসতে হাসতে, তোর ভাগ্যে ফসল হবে, এই মাটি তো শুকনো মরুভূমি। রামু হেসে বলল, পরিশ্রম করলে মরুভূমিও বাগান হয়ে যায়, দেখিস। আকাশে মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি পড়ছে না। রামু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে। ফসল বাঁচাতে রামু বানালো একটা ছোট বাঁধ। পাশের নদী থেকে পানি এনে জমিতে ছাড়ল। পাশের কৃষকরা হাসতে লাগল, এই বাঁধে কি চাষ হয় নাকি? হা হা হা। রামু চুপ করে কাজ চালিয়ে গেল। কয়েক সপ্তাহ পর মাঠে সবুজ চারা গজিয়ে উঠল। রোদে চকচক করছে সেই ধানগাছগুলো। গোপাল অবাক হয়ে, বাহ, তোর তো সত্যি ফসল হচ্ছে। রামু, হাসলে ফসল হয় না, জল দিলে হয়। গ্রামের লোকজন এখন রামুর পদ্ধতি নকল করতে শুরু করল। একদিন শহর থেকে এক ব্যবসায়ী এলো, নাম হরিপদ। সে রামুকে বলল, তোমার ধান অনেক ভালো, সব আমি কিনে নেব, তবে দামে কম। রামু বলল, কম দামে বিক্রি করব না, আমি পরিশ্রম করেছি, তার দাম চাই। হরিপদ ফন্দি আটল। রাতে তার লোকজন এসে রামুর ক্ষেত নষ্ট করার চেষ্টা করল। কিন্তু রামু তা বুঝে ফেলল। সে আগেই ক্ষেতের চারপাশে কাঁটাতারের বেড়া বসিয়ে রেখেছিল। চোরেরা পালিয়ে গেল। অবশেষে ফসল পেকে গেল। পুরো মাঠ সোনালি ধানে ভরে গেছে। গ্রামে শুরু হলো আনন্দের উৎসব। ঢাক বাজছে, লোকজন নাচছে। গোপাল, তুই ঠিকই বলেছিলি রে, পরিশ্রমের ফল একদিন আসে। রামু হাসল, তার চোখে জল। এবার আমার ছেলে স্কুলে যাবে। হরিপদ আবার এলো, এবার বলল, রামু ভাই, এবার আমি তোমার ধান ভালো দামে কিনব। রামু হেসে বলল, এবার বিক্রি করব না, নিজের মিল বানাব। সবাই অবাক। রামু সত্যিই তার জমির পাশে ছোট একটা চালকল খুলল। বুদ্ধি, পরিশ্রম আর সততার জোরে এক সাধারণ কৃষক বদলে দিল তার ভাগ্য। রামু ছেলেকে কোলে নিয়ে মাঠের দিকে তাকিয়ে বলল, জমি যদি মা হয়, পরিশ্রম তার পূজা। যে মন দিয়ে কাজ করে, সে একদিন